আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফররুক আহমেদ। আজকে আমরা কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমরা দেখাবো কিভাবে ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয় এবং অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যাকে রূপান্তর করতে হয়। চলুন দেখি তাহলে। এই যে বোর্ডে আমি দুইটা সংখ্যা লিখছি 75 10 দ্বারা বোঝাচ্ছে, এখানে ডেসিমেলে আছে, এটাকে আমাকে কনভার্ট করতে হবে অক্টালে। সো ডেসিমেল থেকে অক্টালে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাকে এটা অক্টালের বেস দ্বারা আমাকে ভাগ করতে হবে। ভাগ করে ডান পাশে আমাকে অবশ্যই ভাগশেষটা সংরক্ষণ করতে হবে। কোন সময় পর্যন্ত ভাগ করতে হবে? যতক্ষণ পর্যন্ত এটার ভাগফল 0 না আসছে এর আগ পর্যন্ত আমাকে ভাগ করতে হবে। চলুন দেখা যাক। 75 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে ওইটা যায় 9 বার। যদি 9 বার যায় তাহলে 8 9 72। তাহলে যদি 75 থেকে যদি আমি 72 বাদ দিই তাহলে তাকে ভাগশেষ থাকে 3। আবার যদি আমি এটা 8 দিয়ে ভাগ করি তাহলে একবার যায়। তো একবার তো আমরা যদি 8 দ্বারা যদি 9 কে ভাগ করি তাহলে একবার যায়। আমার হাতে থাকে 1। আবার আমি যদি 8 দ্বারা যদি 1 রে ভাগ করি, এই যে 8 দ্বারা যদি আমি 1 রে ভাগ করি 1 8 থেকে শুরু, তার মানে ভাগ করা যায় না। তাহলে আমার কি করতে হবে? একটা দশমিক দিতে হবে, একটা 0 আনতে হবে। তার মানে 8 1 এর মধ্যে যায় 0 বার। 0 বার যদি যায় তাহলে 1। তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, নাম্বারটা অবশ্যই আমি উপর থেকে নিচে, आंसरটা আমরা এইভাবে লিখব। 75 10 = 113। এটা যদি আমি কনভার্ট করি তাহলে অক্টাল নাম্বার আসবে 113। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো কয়েকটা দেখি। আমরা এই যে আরেকটা ডেসিমেল নাম্বার নিলাম আমরা 137। এটাকে যদি আমরা অক্টালে করি ঠিক একইভাবে, আমরা 8 দিয়ে ভাগ করব এবং ভাগশেষটা আমরা অবশ্যই ডান পাশে সংরক্ষণ করব। কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার ভাগশেষ 0 না, ভাগফল 0 না আসছে ওই সময় পর্যন্ত আমরা ভাগ করব। তো 8 দিয়ে যদি আমি 13 রে ভাগ করি তাহলে 8 2 × 16 হলে বেশি হয়ে যায়, তাহলে একবার যায়। 8 এ 8, তাহলে 13 থেকে যদি আমি 8 বাদ দেই তাহলে থাকে 5। তাহলে 5 যদি থাকে, তাহলে আমি যদি 7 এর আগে যদি 5 লাগাই, 7 এর আগে যদি আমি 5 লাগাই তাহলে হচ্ছে 57। 57 এর মধ্যে 8 যায়, 6 এটা 48, 7 8 56, তাহলে 7 বার যায়। তাহলে 7 বার গেলে অবশ্যই ভাগশেষ থাকে 1। এই যে ভাগশেষ 1 আমি সংরক্ষণ করলাম। আমি আবার 8 দিয়ে ভাগ করলাম। যদি আবার 8 দিয়ে ভাগ করি, 8 এ 8, 8 2 × 16, 8 যদি 3 বার দেই 3 8 24, 24 হলে বেশি হয়ে যায়, তাহলে 2 বার যায়। তো 2 বার যদি যায় তাহলে 2 8 16, 17 থেকে যদি 16 বাদ দিই তাহলে থাকে 1। আবার যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 দ্বারা 2 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 2 ছিল সংখ্যা। সো 8 2 এর মধ্যে যায় না, মানে 0 বার যায়, তাহলে ভাগশেষ থাকে 2। আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা, आंसरটা আমরা নিচ থেকে উপরে লিখে ফেলবো। তাহলে आंसरটা আমরা এরকম লিখব, 137 ডেসিমেল = এটার অক্টালের মান হবে 2118। তাহলে ডেসিমেল থেকে যদি আমি অক্টালে করি, যদি এটা পূর্ণ সংখ্যা হয়, আমাকে অবশ্যই অক্টালের বেস অর্থাৎ 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে আমাকে ডান পাশে অবশ্যই আমাকে ভাগশেষ সংরক্ষণ করতে হবে। কোন সময় পর্যন্ত আমরা ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার ভাগফল 0 না আসছে এর আগ পর্যন্ত আমরা ভাগ করব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা দেখি, দশমিক সহ আমরা আরেকটা দেখি। এটা মুছে দিলাম। 175 পয়েন্ট হচ্ছে 50। তাহলে 175 টা অবশ্যই এটা একটা পূর্ণ সংখ্যা। যেহেতু 175 পূর্ণ সংখ্যা, আমাকে 8 দ্বারা অক্টালের বেস 8 দ্বারা ভাগ করতে হবে এবং ডান পাশে আমাকে ভাগশেষ সংরক্ষণ করতে হবে। আমি কোন সময় পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার ভাগফল 0 না আসছে এর আগ পর্যন্ত আমি ভাগ করব। আর এই যে দশমিকের পরের যে একটা অংশ ভগ্নাংশ, ওইটাকে আমি 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা কোন সময় পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত ওইটার পূর্ণ সংখ্যা আমি না পাই এর আগ পর্যন্ত আমি গুণ করব। তো 8 দ্বারা যদি আমি 17 এর ভাগ করি, 8 এ 8, 8 2 × 16, 8 3 এ 24, 24 হলে বেশি হয়ে যায় না, তার মানে 2 বার যায়। যদি 2 বার যায় তাহলে হচ্ছে 8 2 × 16, 17 থেকে 16 গেলে হচ্ছে 1। তাহলে 1 যদি আমি 5 এর আগে লাগাই দেই,
এই যে একটা যদি আমি 5 এর আগে লাগাই দিই তাহলে এটা হচ্ছে 15। তাহলে 15 এর মধ্যে 8 যদি 8 কতবার যায়, তাহলে 15 এর মধ্যে 8 যদি একবার 8 এ কে 8 যদি দুইবার হয় তাহলে 16 বেশি হয়ে যায়। সো বেশি হয়ে যায় তার মানে একবার যায়। যদি একবার যায় তাহলে 15 থেকে 8 গেলে অবশিষ্ট থাকে 7। আমি আবার 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে যদি ভাগ করি 8 এ কি 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 24 হলে বেশি হয়ে যায় তাহলে দুইবার। যদি দুইবার দেই তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 16 থেকে যদি আমি 21 বাদ দেই তাহলে আমার হাতে তার ভাগশেষ থাকে 5। আমি যদি আবার যদি আমি 8 দিয়ে 8 দ্বারা ভাগ করি তাহলে 8 2 এর মধ্যে যায় না, কারণ এটা 8 2 হচ্ছে ছোট সংখ্যা, তার মানে 0 যায়, তাহলে ভাগশেষ থাকে 2। এই হচ্ছে পূর্ণ সংখ্যার অক্টাল মান। আর ভগ্নাংশটার মান আমরা এইভাবে করব। এই যে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের মান আমরা 8 দিয়ে গুণ দিব, কারণ অক্টালের বেস হচ্ছে 8। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ বা ভাঙ্গাংশ। তাহলে 0.15 তে যদি আমি 8 দ্বারা যদি গুণ করি তাহলে 5 8 40, 40 এর 0, 8 এর হচ্ছে 4, 8 একে 8, 8 একে 8 আর 4 হচ্ছে 12। তাহলে এই যে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। আবার যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 8 এর 0 8 এর 0 8 দুগুণে 16, 16 এর 6, 8 এর আছে 1। আমরা আবার যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 8 এর 0 0, 6 8 48, তাহলে 48 এর 8, 8 এর হচ্ছে 4। মূল কথা হচ্ছে ভগ্নাংশের ঘরে আছে পয়েন্টের ঘরে 2 ঘর। আমি যদি পয়েন্টের ঘরে 2 ঘর থেকে যদি বেশি পাই তাহলে ওইটা পূর্ণ সংখ্যার ঘরে চলে আসবে। পূর্ণ সংখ্যার ঘরে যদি আমি কোনো পূর্ণ সংখ্যা না পাই তাহলে আমি পূর্ণ সংখ্যার ঘরে অবশ্যই আমি 0 দেব। তাহলে ভগ্নাংশের মানটা আমরা গ্রহণ করি উপর থেকে নিচে, আর পূর্ণ সংখ্যার মানটা আমরা গ্রহণ করি নিচ থেকে উপরে। তাহলে আমরা আনসারটা লিখব এরকম ভাবে 175.15 ডেসিমেল ইজ ইকুয়াল টু, এর অক্টাল মান হবে 2, পূর্ণ সংখ্যার মান হচ্ছে 257, আর ভগ্নাংশের মান হচ্ছে 114। যেহেতু এটা এরকম ভাবে আসতে থাকবে সো আমরা এই যে ডট দিয়ে 8 দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।